আসসালামু আলাইকুম। আমি এখন ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ভিডিও দিচ্ছি আপনাদের। ঠিক আছে, যারা বিটিভি এক্সাম দিবেন তারাও সবাই দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বা যারা কম্পিউটার শিখতে মাত্র নতুন ভর্তি হয়েছেন, শিখতে চাইতেছেন, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করার জন্য প্ল্যানিং করছেন, তারাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা অনেকেই বলে থাকি যে আমি কম্পিউটার শিখবো, মানুষের মুখে মুখে শুনি যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়। ফ্রিল্যান্সিং এর অনেক দিক আছে। তো আমি আজকে যে সোশ্যাল মিডিয়াতে আপনি যে অনলাইনে কাজ করবেন, সেই কাজের আহ, কিছু ওয়ার্ড বলতে পারেন, কিছু শব্দ, কিছু কি বলা যায় এটাকে, টার্মস, যেগুলো আপনাকে জানার দরকার বা বুঝতে হবে। যদি এগুলি না বুঝেন তাহলে ডিজিটাল মার্কেটিং এ বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে একটু কষ্ট হবে। হ্যাঁ, তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা আপনাকে কি কি শিখতে হবে, ধরেন আপনি কম্পিউটার কিছুই জানেন না, টোটালি কিচ্ছু জানেন না। এখন আপনি নিয়ত করছেন যে আপনি কম্পিউটার শিখে একটা কম্পিউটার কিনে পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি, অথবা আপনি একজন হাউসওয়াইফ, অথবা আপনি একজন স্টুডেন্ট, আপনি কিছু এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন, ঠিক তাদের জন্য এই ভিডিওটা। আমি নোটপ্যাডে গেলাম, আমি ধারাবাহিকভাবে লিখে দিব কি কিভাবে আপনি নোট করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনাকে সর্বপ্রথম যেটা জানতে হবে, নাম্বার ওয়ান, আপনাকে কি জানতে হবে ডিজিটাল মার্কেটিং। আপনাকে প্রথম কম্পিউটার সম্পর্কে জানতে হবে, আপনাকে কম্পিউটারটা যে হ্যান্ডেল করবেন সেটা সম্পর্কে জানতে হবে। ফাইলিং এর ব্যাপার আছে, এফটিপি জানতে হবে, ফাইল ট্রান্সফার প্রোটোকল জিনিসগুলি জানতে হবে। আর জানতে হবে যেটা, যেমন ওয়ার্ড, ডব্লিউআরডি ওয়ার্ড, এক্সেল, পিপি, পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, এটা জানতে হবে বেসিকটা, মাস্টার হওয়ার দরকার নাই এটাতে, জাস্ট নরমাল। ঠিক আছে, নাম্বার ওয়ান। এতটুকু জানার পরে আপনাকে যে জিনিসটা জানতে হবে ডিজিটাল মার্কেটিং এর জন্য, সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্ড বুঝতে হবে, সেটা হলো দেখেন, এ ডি ভি ই আর, অ্যাডভার্ট, টি আই এস আই এন জি, কি লিখছি, অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এড সম্পর্কে ধারণা থাকতে হবে, অ্যাডভার্টাইজিং। কারণ কি, মার্কেটিং যখন আমরা বলি কোন প্রোডাক্ট কাস্টমারের কাছে দেওয়া বা বিক্রি করা, মূল কথা যেটা, সত্য কথা যেটা, বাস্তব যেটা, কোন কোম্পানির প্রোডাক্ট পাবলিকের কাছে ইন্ট্রোডিউস করা, প্রমোট করা, সে যাতে কিনে, তাকে ঠিকমতো উপস্থাপন করে দেওয়া অ্যাড এর মাধ্যমে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে অ্যাডভার্টাইজিং সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, কিভাবে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইন শব্দটা অনেকবার পাবেন যারা শিখবেন ডিজিটাল মার্কেটিং এ। ক্যাম্পেইন বানানটা CAMPAINGS, ক্যাম্পেইন। ওকে, নাম্বার 3 কি হতে পারে, আপনাকে আর কি জানতে হবে, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যানালাইটিক, ANALOYTICS, অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স মানে কি, একটু ডিফিকাল্ট, যারা স্ট্যাটিস্টিক নিয়ে গবেষণা করছেন বা করেন, বা ডেটা সায়েন্স যারা পড়তে চান, তাদেরকে অ্যানালাইটিক্স শব্দটা সম্পর্কে অনেক ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, অ্যানালাইটিক্স, এইখানে 4 ধরনের মোস্ট ইম্পর্টেন্ট 4টা অ্যানালাইটিক্স হয়। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, DESCRIP। আমি বাংলায় ভিডিও বানাইতেছি, হয়তোবা নেক্সটে সেটা ইংলিশে হবে, কারণ আমরা যদি বাংলাতে না বুঝি তো ইংলিশে একটু ডিফিকাল্ট হয়ে যায় সেটা বোঝা। ঠিক আছে, তো বাংলায় আমি বুঝাই দিই, পরে ইংরেজিতে বলে দেবে। যা নর্মালি ভার্সিটি স্টুডেন্টদের জন্য এটাকে ইংরেজিতে হলে ভালো হয়, কিন্তু আমি বাংলায় করব, কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের দরকার। ঠিক আছে,
ওকে, অ্যানালাইটিক্স যেটাকে বলা হয় ডেসক্রিপটিভ, টিআইবি, ডেসক্রিপটিভ, ইম্পর্টেন্ট। ডেসক্রিপটিভ শব্দর অর্থটা আমরা বলতে পারি, এইভাবে বলতে পারি যে হোয়াট হ্যাপেন, ঘটনাটা কি, মানে এটি কি, জিনিসটা কি, ঠিক আছে, একটা একটা ঘটনা হইছে, এটা সম্পর্কে বর্ণনা করা, এই তো। তো সেটাকে ডেসক্রিপটিভ হিসেবে আমরা ধরে নিতে পারি। এটা হচ্ছে অ্যানালাইটিক্স এর ডেটা টাইপ। যারা ডেটা নিয়ে গবেষণা করবেন তাদেরকে বুঝতে হবে যে অ্যানালাইটিক্স বিশেষ করে 4 ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, মনে থাকবে, ওকে, হোয়াট হ্যাপেন, কি ঘটনা ঘটবে, ওকে। আরেকটা হতে পারে, ধরেন আমি বানানটা লিখি, ডিআইএ, ডায়া, জি, ডায়া, এনও এস টিআইসি, কি লিখছি, ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক আপনারা জানেন রিসার্চ, অর্থাৎ পরীক্ষা করা, ডায়াগনস্টিক সেন্টার। ঠিক এরকম ডিজিটাল মার্কেটিং এর কিছু ডায়াগনস্টিক হয়। স্ট্যাটিস্টিক, যখন ডেটা নিয়ে গবেষণা করা হয়, ডেটাকে কিভাবে সাজানো, প্যাটার্ন বা বিভিন্ন ধরনের ডিজাইন কিভাবে সাজালে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য এটা বোঝা জরুরি দরকার, ডায়াগনস্টিক, ঠিক আছে। মানে কেন হইল, আপনারা বলতে পারেন হোয়াট ইট উইল হ্যাপেন, ডেসক্রিপটিভ, হোয়াট ইজ হ্যাপেনিং, ডায়াগনস্টিক, হোয়াই ইট হ্যাপেন্স, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। ডেটা অ্যানালাইটিকের ব্যাপারটা একটু কঠিন, তারপরেও আপনারা বোঝার চেষ্টা করেন। আমি তো বাংলায় বলতেছি, তাই না। হোয়াট উইল হ্যাপেন, তারপরে যে যে ঘটনাটা হবে সেটা হবে আপনার, আপনি বলতে পারেন সেটা কি হতে পারে, আমরা বলতে পারি টিআরই এস, প্রেস, সিআরআই, প্রেসক্রিপশন, অর্থাৎ আপনি কি দিতে চান, মানে অ্যাবাউট, এটা সম্পর্কে আপনি যে একটা ডেটা নিবেন, ডায়াগনস্টিক করবেন, তারপরে এটা কি ডেটা, এই ডেটাতে কি অ্যাড করতে চান, মানে এখানে আপনার ক্রিয়েটিভিটি আসবে, আপনি যে ক্রিয়েট করে ডেটা বানাবেন সেই ডাটাটাকে, এটা হলো গিয়া প্রেসক্রিপশন আপনি বলতে পারেন, ঠিক আছে। আর একটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার প্রেডিক্টিভ, তাই না, আমরা জানি সেটা, PREDISCTIVE, প্রেডিক্টিভ। প্রেডিক্টিভ বানানটা কি ঠিক আছে, প্রেডিক্টে হবে, প্রেডিক্টিভ তো না, ওকে, প্রেডিক্টিভ। প্রেডিক্টিভ অর্থ হচ্ছে, ধরেন কি হতে পারে, আমি যখন একটা অ্যাপ্লাই করব, ডেটা নিয়ে গবেষণা করব বা একটা অ্যাড দিব, অ্যাডের মধ্যে যখন আমি ট্যাগ লাইন দিব, তখন এখানে ঘটনাটা কি ঘটতে পারে, তাই না। তো এখানে ডেটা অ্যানালাইটিকের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা জিনিস আপনাদের জানতে হবে। ডেসক্রিপশন, এটা সম্পর্কে বলা, ডায়াগনস্টিক, রিসার্চ করা, প্রেসক্রিপশন, কি ক্রিয়েটিভিটি আপনি বানাবেন, কি দিবেন, ঠিক আছে, আর কি হবে ঘটনাটা, তাই না। তো আমরা 3 নাম্বার পজিশনটা বুঝে গেলাম, অ্যানালাইটিক্স শব্দটা বিশ্লেষণ করলাম কারণ একটু ডিফিকাল্ট, তাই না। 4 নাম্বারে যদি আমরা বলি, কি বলতে পারি, 4 নাম্বারে ধরেন আপনি কি হতে পারে, হ্যাঁ, কম্পিটিশন, কম্পিটিশন মার্কেট, কম্পিটিশনের মধ্যে আপনি একজন, তাই না, তাই আপনাকে কি করতে হবে, বি আই ডিডিআইএনজি, এটাকে কি বলা হয়, বিডিং, আপনাকে বিডিং, বিট করতে হবে যে হ্যাঁ আমিও আছি, আমিও করব এটা, আরেকজনে বলল আমিও করব, আরেকজন বলল আমিও করব, আমিও করব, আমিও করব, আমি এটা করতে চাই। ধরেন আপনি নিজে একজন ক্লায়েন্ট, আপনি একটা কাজ দিচ্ছেন মার্কেটে, এখন এই যে মৌচাকের মতো
সবাই বলতেছে আমি করব আমি করব আমি করব আমি করব আমি করব, সবাই বিডিং করতেছে আপনার কাজের উপরে, বেট করতেছে। আপনি কাকে সিলেক্ট করবেন? হ্যাঁ, আপনি তাকেই সিলেক্ট করবেন, আপনি তাকেই সিলেক্ট করবেন যাকে আপনার ভালো লাগে, মানে তার কাজ, তার নমুনা দেখার পরে আপনি যেটা পছন্দ করবেন তাকে। এটাগুলো বিডিং। সুতরাং বিড করা এই জিনিসটা বুঝতে হবে। নাম্বার 5, একটু কষ্ট করে বিডিটা দেখেন, আপনার কাজে লাগবে। কি কাজে লাগবে? আপনি জিনিসগুলো হয়তো মনে মনে কল্পনা দূর, এগুলো তো পারি, এগুলো কোনো ব্যাপার হইলো না। আপনি অ্যানালাইটিক্স সম্পর্কে কিছুই জানেন না, আপনাকে এই শব্দগুলো যারা ভার্সিটিতে পড়েন তাদের জন্য অনেক কাজে লাগবে। ঠিক আছে? আপনি নিজে ক্রিয়েটিভিটি নিজে বানায়ও যদি কিছু লিখতে চান তাহলে আপনি, আমি তো বাংলায় বলতেছি বুঝবেন না কেন, তাই না? নাম্বার 5, আমরা কি দিতে পারি? 5 নাম্বারে আপনাকে এমন একটা জিনিস জানতে হবে, CONTENT, কি লিখছি? কন্টেন্ট ক্রিয়েশন। আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করা জানতে হবে। কন্টেন্ট ক্রিয়েট করা জানতে হবে। কন্টেন্ট ক্রিয়েট মানে হচ্ছে আপনি এমন কিছু বানাবেন, এমন কিছু কন্টেন্ট বানাবেন, হতে পারে সেটা ভিডিও, হতে পারে অডিও, হতে পারে কোনো লেখা, বিভিন্ন ধরনের কন্টেন্ট। আপনারা ফেসবুকে দেখেন এক একজনে লেখে বিভিন্ন ধরনের, কত কিছু লেখে, ভিডিও করে, অডিও করে, রিল করে, টিকটক করে, কত কিছু, এই তো সবকিছু কন্টেন্ট। ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হতে পারেন, আল্লাহ চাইলে আর কিছু লাগে না, দ্যাটস ইট। আপনাকে সবাই বলবে ভাই আমার কন্টেন্ট ক্রিয়েট করে দাও। যেমন গান লিখে না, গান তো লেখক থাকে না একজন, তো ওই যে গানটা লেখে সে তো কন্টেন্ট ক্রিয়েটর না। আপনি ভিডিও করতেছেন, ভিডিও যাই দেন ফেসবুকে, সুন্দর কন্টেন্ট ক্রিয়েট হইলে সেটা ভাইরাল হয়ে যায়। তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর বাজারে নামলে আপনাকে, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর বুঝেন, এটা সবাই জানেন। হুম। নাম্বার 6 কি হতে পারে? আমরা কন্টেন্ট ক্রিয়েশন বুঝলাম যে কন্টেন্ট ক্রিয়েট করতে হতে পারে। কন্টেন্ট ক্রিয়েট করলে হবে না, কন্টেন্ট মার্কেটিং তো করতে হবে, তাই না? 7 নম্বরে আমরা কি বলতে পারি? এই জিনিসগুলি সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে ডিজিটাল মার্কেটিং করলে, সোশ্যাল মিডিয়াতে কাজ করলে। সবকিছুরই একটা সাইড থাকে না, কোন বিষয়ে আপনি দক্ষ হবেন, সে জিনিসগুলি লাগবে। ঠিক আছে? কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে? আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ইমেল মার্কেটিং। এটা আপনাকে জানতে হবে। আরেকটা অপশন আছে, সেটা হলো ইমেল অটোমেশন। ঠিক আছে? এটাও জানতে হবে। 9 নাম্বার আমরা কি বলতে পারি? ইমেল অটোমেশন, অটোমেটিক ইমেল অটোমেশন। ইমেল অটোমেশন মানে অটোমেটিক ইমেল জেনারেট হবে, ইমেল মার্কেটিং। ঠিক আছে? এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কিওয়ার্ড। কি? রিসার্চ, RESEARCH, রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? অর্থাৎ আমরা যখন গুগলে কোনো সার্চ করি না, কি দিয়ে সার্চ করবো, সে ওয়ার্ডটা, এমন একটা ওয়ার্ড ধরেন, কন্টেন্ট, কাস্টমারের মনের ভাব বোঝার জন্য, মানে কাস্টমার কি টাইপ করে তারা ওই প্রোডাক্টটা সার্চ দিতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। You have to some power that you realize the customer what will think these items he can order, right? That you have to put like this word in the website. Okay. Anyway, keyword research very important for digital marketing. Okay.
তারপরে সার্চ, SEARC, সার্চ ইঞ্জিন, ENGIN, ইঞ্জিন মার্কেটিং, SEO টাইপের। ঠিক আছে, SEO ইজ ইম্পর্টেন্ট মোস্ট, সবকিছু রিলেটেড SEO এর সাথে। আর কি কি হতে পারে? অফকোর্স সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটএভার, এটা সম্পর্কে আপনাকে ধারণা থাকতেই হবে বর্তমান যুগে। অর্থাৎ আমার তো মনে হয় না এমন কেউ নাই যে ফেসবুকের অ্যাকাউন্ট করেন নাই এখনো। আর যারা ফেসবুকের অ্যাকাউন্ট করেন নাই তারা এটা চিন্তাও করে না যে সোশ্যাল মিডিয়াতে কাজ করবে বা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে, অর্থাৎ সামাজিক, অর্থাৎ একটা মেসেজ সামাজিকভাবে স্প্রেডিং করা। ঠিক আছে, এটা তো জানেনই সোশ্যাল মিডিয়া। তারপরে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে পারেন। সোশ্যাল মিডিয়া CAM, PAINIGN, ক্যাম্পেইন। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে পারেন। তারপরে নাম্বার 13 আর কি কি আইডিয়া থাকতে হবে আপনাকে? সোশ্যাল মিডিয়াতে আপনি SOCIAL, সোশ্যাল মিডিয়া, যখন আপনি কাজ করবেন সোশ্যাল মিডিয়াতে কি ধরনের কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, অর্থাৎ আপনাকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট লেখার সময় হিসাব করে লিখতে হবে, আন্দাজে লিখলে তো হবে না। ঠিক আছে, এটার একটা একটা রুলস আছে, এগুলো সবগুলোর নিয়ম আছে, রুলস আছে। সেই রুলস গুলো জানা থাকলে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা লিখতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, নাম্বার 15, অনেকগুলো পয়েন্ট বের করে ফেললাম, তাই না? তারপর ওয়েবসাইট, রাইট, ওয়েব অ্যানালাইট, ANALYTI, অ্যানালাইটিক্স, ওয়েব অ্যানালাইটিক্স, ওয়েব এর বিভিন্ন ধরনের পদ্ধতি, অনেক কিছু আছে, এটা এক একটা। নাম্বার 16, SEO। ওকে, এটা লাগবেই, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, সবকিছুতে SEO সবগুলোতেই লাগবে। হুম, দেখো এখানে যতগুলো এই যে লাইন আছে না, সবগুলোর ভিতরেই কিন্তু আপনার SEO-টা লাগবে। ওকে, দেখেন এই জিনিসগুলো আপনার বেসিক না, ভালোভাবে জানেন, এটার বেসিক ধারণা থাকতে হবে। আর এগুলি লাগবে। আরেকটা জিনিস লাগে বেসিক, যেটা 17, আচ্ছা 17 না, আমরা এগুলি তো হচ্ছে কি আপনার জানতে হবে, বুঝতে হবে সবই, ঠিক আছে। টুলস কি কি লাগবে, আমরা কি কি টুলস ইউজ করব, ঠিক আছে, আমরা কি কি টুলস ইউজ করব, কি কি প্রোগ্রাম ইউজ করব, কি কি সফটওয়্যার ইউজ করব। ওকে, আমাদের প্রথম যে টুলসটা লাগবে সেটা হচ্ছে CHAT, চ্যাট জিপিটি। আপনাকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে বর্তমান যুগে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে ফেসবুকে অ্যাকাউন্ট করতে হবে, FACE, ফেসবিডব্লিউকে, ফেসবুকে অ্যাকাউন্ট থাকতে হবে, এই টুলসটা ইউজ, সফটওয়্যারটা ইউজ করতে হবে। চ্যাট জিপিটি ইউজ করতে হবে, ফেসবুক ইউজ করতে হবে। তারপরে আরেকটা জিনিস করতে হবে, যেটা হলো গুগল, GLL, গুগল এডিডি, সরি অ্যাডিএস, অ্যাডস, গুগল অ্যাডস সেন্স ইউজ করতে হবে। তারপরে গুগলে অনেক কাজ, গুগল অ্যানালাইটিক টুল ইউজ করতে হবে, ANALY
টিআইসি অ্যানালাইটিক্স, এটা ইউজ করতে হবে। আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, থাকলে ভালো হয়। LINKEDIN, এটাকে বলা হয় লিঙ্কডইন প্রফেশনাল ওয়েবসাইট। আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো WORDPRESS, ওয়ার্ডপ্রেস। আপনাকে জানতে হবে ওয়ার্ডপ্রেস সহজ পদ্ধতিতে ওয়েবসাইট ক্রিয়েট করার একটা টুলস, এটা জানতে হবে। হ্যাঁ, আর বিএসআইসি একদম বেসিক, না জানলেও চলবো, বেসিক HTML, CSS, JS মানে জাভাস্ক্রিপ্ট এন্ড পাইথন। এটা আমি বেসিকের কথা বলছি, না জানলে চলবে কিন্তু জানলে অনেক ভালো। বেসিকটা জানলে আপনি অন্যরকম একটা ফিল অনুভব করবেন যখন অনলাইনে কাজ করবেন। ঠিক আছে, সো আশা করি নোট করে নিছেন। এই হচ্ছে আপনার একটা গাইডলাইন যে আপনি ডিজিটাল মার্কেটিং করার আগে এই জিনিসগুলা সম্পর্কে আপনার ধারণা আছে কি না এটা জানতে হবে। ওকে, তো যারা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে ইচ্ছুক, ঠিক আছে, তারা এখন থেকে রেগুলার ভিডিও দেখবেন। এই ঈদের যে ছুটি হবে, প্লাস যারা শিখতে চান, আমরা তো ক্লাসে শিখাবোই। হ্যাঁ, ক্লাসে শিখাবো প্লাস আমরা ভিডিওতেও শিখবো। ঠিক আছে, আপনারা এটা মোবাইল দিয়ে উঠান, খাতায় নোট করেন। ঠিক আছে, প্লিজ এটা নোট করেন। আমরা এই জিনিসগুলো শিখবো, যেটা যেটা পারি সেটা স্কিপ করব। ধরেন আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো পারেন, স্কিপ। অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন পারেন, স্কিপ। অ্যানালাইটিক্স, ডেসক্রিপটিভ, ডায়াগনস্টিক, প্রেসক্রিপশন এন্ড প্রেডিক্টিভ আপনি পারেন, স্কিপ। বেট করতে পারেন, স্কিপ। কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, স্কিপ। কন্টেন্ট মার্কেটিং পারেন, স্কিপ। ইমেল মার্কেটিং পারেন, স্কিপ। ইমেল অটোমেশন পারেন, এটাও স্কিপ। কিওয়ার্ড সার্চ পারেন, স্কিপ। সার্চ ইঞ্জিন পারেন, স্কিপ। সোশ্যাল মিডিয়াতে সব পারেন, স্কিপ। এগুলি সবই স্কিপ করব। মনে হয় এগুলি একটু শিখতে হবে আপনাদের, আর যদি এইগুলিও শিখতে হয় নো প্রবলেম, আমরা তো শিখতেই আছি। ঠিক আছে, লিস্ট কিছু ইনকাম করার একটা রাস্তা হয়ে যাবে আপনি যদি এটা সহজে করতে পারবেন, কারণ মোটামুটি আমরা এই জিনিসগুলির সাথে পরিচিত, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি নোট করেছেন। আপনাদের সিলেবাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বাই বাই।